Hello viewers, especially my students. I hope সবাই ভালো আছো. Welcome back to new lesson with Eshak Adnan. আজ আমি তোমাদেরকে যে লেসনটি করাবো সেটা হলো টেন্স. আমরা অনেকেই টেন্স কাকে বলে জানি না, টেন্স এর প্রকারভেদ জানি না, টেন্সের ব্যবহার জানি না. আজ এই ভিডিওর মাধ্যমে আমি টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব. So dear learners, লেসনটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো. I hope you will find this video interesting. So dear learners, let's get started to this lesson about tense. Tense. Dear learners, আমরা প্রথমে জেনে নিব tense কাকে বলে, tense এর ডেফিনিশন. ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে tense বলে. ভালোভাবে খেয়াল করো, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে tense বলে. একটু সহজভাবে যদি আমরা বলি তাহলে বলতে পারি ভার্ব এর কাজটি সম্পন্ন হওয়ার কালকেই টেন্স বলে. ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স বা টাইমস রয়েছে, যেমন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার. আমরা আরও জানি যে প্রত্যেক প্রকার টেন্সের আবার চারটি করে রূপ রয়েছে বা ফর্মস রয়েছে, যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস. তাহলে আমাদের তিনটি টেন্সের জন্য মুড ফর্ম হয় 12টি. তাহলে আমরা চলো 12টি টেন্স এর সংজ্ঞা, স্ট্রাকচার, অর্থসহ এই ভিডিওর মাধ্যমে জেনে নিই. আমরা প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করি. প্রেজেন্ট সিম্পল টেন্স. প্রেজেন্ট সিম্পল টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলা হয়. যে কাজটি বর্তমান সময়ে ঘটে অথবা যে কাজ দ্বারা ইউনিভার্সাল ফ্যাক্ট, হ্যাবিটস, ডেইলি রুটিন, রিপিটেড অ্যাকশন বোঝায় তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে. যেমন আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং. আমি প্রতিদিন সকালে চা পান করি. এটি তার ডেইলি রুটিনকে বোঝাচ্ছে. প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট. এখানে ডিয়ার লার্নার্স তোমাদেরকে বলে রাখি, ছোট্ট করে একটি নোট লিখে রাখো যে প্রেজেন্ট সিম্পল টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়. যেমন হি গোজ টু স্কুল এভরিডে. সে প্রতিদিন স্কুলে যায়. এখানে হি সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, গো মেইন ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে. ফ্যাক্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট. সূর্য পূর্ব দিকে উঠে. এখানে এই সেন্টেন্সটি ইউনিভার্সাল ফ্যাক্ট, এই সেন্টেন্সটি চিরন্তন সত্য, তাই এটি প্রেজেন্ট সিম্পল টেন্স হবে. হ্যাবিট, আই টেক শাওয়ার এভরিডে. ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বুঝতে পেরেছো. তাহলে চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাই. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আবার প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সও বলা হয়. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটি অ্যাকশন বা ইভেন্ট যা বর্তমানে চলছে বা ঘটছে বোঝায়. যেমন I am recording a class for YouTube. They are playing football in the field. তারা মাঠে খেলা করতেছে. এখানে এই বাক্যটি দিয়ে তারা খেলা করতেছে, কাজটি চলতেছে এখনো, এমনটি বোঝাচ্ছে. তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট. যেমন ফর এক্সাম্পল দে আর লার্নিং ইংলিশ. তারা ইংরেজি শিখতেছে. এখানে দে হলো সাবজেক্ট, আর হলো অক্সিলিয়ারি ভার্ব, লার্নিং হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত, অ্যান্ড ইংলিশ হলো অবজেক্ট. দে আর লার্নিং ইংলিশ. তারা ইংরেজি শিখতেছে. এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ. প্রেজেন্ট পারফেক্ট টেন্স. প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন একটি অ্যাকশন বা ইভেন্ট যেটা কখন শুরু হয়েছে বা ঘটেছে তা আমরা স্পেসিফিকভাবে বলতে পারি না, কিন্তু কাজটি বর্তমান সময়ের সাথে স্ট্রংলি রিলেটেড. যেমন একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে. আমরা দুই বন্ধু মিলে কক্সবাজার নিয়ে কথা বলতেছি. হঠাৎ আমি বলে ফেললাম আই হ্যাভ বিন টু কক্সবাজার. আমি কক্সবাজার গিয়েছি. এখানে আমি নির্দিষ্ট সময় উল্লেখ করে কিন্তু বলি নাই কখন আমি কক্সবাজার গিয়েছি, কিন্তু কক্সবাজার যাওয়া কাজটি বর্তমানের সাথে সম্পৃক্ত, যেহেতু আমরা কক্সবাজার নিয়ে কথা বলতেছি. তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যে কাজটি কখন শুরু হয়েছে বা ঘটেছে তা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, কিন্তু কাজটি বর্তমানের সাথে সম্পৃক্ত. যেমন
আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গো, আমি আমটি খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে এমন অ্যাকশন বা ইভেন্টকে বোঝায় যা পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে এমনটি বোঝায়। যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 years, আমি 2 বছর যাবৎ ইংরেজি শিখতেছি। আই হ্যাভ বিন রানিং ফর 1 hour, আমি 1 ঘন্টা যাবৎ দৌড়াচ্ছি। এখানে দৌড়ানো কাজটা বর্তমান সময়েও চলতেছে এমনটি বোঝাচ্ছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর প্লাস সময়। যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করতেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 years. Past simple. Past simple is an action which happened in the past at a specific time. মানে অতীতে যে কাজটি নির্দিষ্ট সময়ে ঘটেছিল সেটাকে পাস্ট সিম্পল টেন্স বলে। যেমন হি ওয়েন্ট টু লন্ডন ইন 2009, সে 2009 সালে লন্ডনে গিয়েছিল। এখানে এই কাজটি একটা নির্দিষ্ট সময়ে অতীতে ঘটেছিল, তাই এটা পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হি প্লেড বাস্কেটবল ইয়েস্টারডে, সে গতকাল বাস্কেটবল খেলেছিল। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। হি এইট আ ম্যাঙ্গো, সে একটি আম খেয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা হলো এমন একটি অ্যাকশন বা ইভেন্ট যা অতীতে ঘটতেছিল বা হচ্ছিল এমনটি বোঝায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে অন্য একটি পাস্ট টেন্স ইজিলি ব্যবহার করা যেতে পারে। যেমন when I was driving a car I saw my friend, যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন আমি আমার বন্ধুকে দেখেছিলাম। এখানে I saw my friend এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড when I was driving a car এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দুইটি টেন্সকে আমরা একই সাথে ব্যবহার করতে পারি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হি ওয়াজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলতেছিল। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এর সংজ্ঞা হলো অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল বা ঘটেছিল এমনটি বোঝায়। পাস্ট পারফেক্ট টেন্সকে স্ট্রেঞ্জ টেন্সও বলা হয়, কারণ পাস্ট পারফেক্ট টেন্স সবসময় অন্য একটি পাস্ট টেন্সের সাথে অবস্থান করে। যেমন একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পূর্বেই আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড ইটেন পিৎজা বিফোর মাই ফ্রেন্ড কেম, আমার বন্ধু আসার পূর্বেই আমি পিৎজা খেয়েছিলাম। এটি পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
অতীতে একটি কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বা ঘটছিল এমনটি বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড বিন টকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ কথা বলতেছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড বিন রিডিং আ বুক ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা যাবৎ একটি বই পড়ছিলাম বা পড়তেছিলাম। এখানে তোমাদেরকে বলে রাখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সাথে সিন্স অথবা ফর দুইটাই যোগ করা যায়। ফর বলতে অনির্দিষ্ট সময়কে ইঙ্গিত করে, আবার সিন্স দিয়ে নির্দিষ্ট কোনো সময়কে ইঙ্গিত করে। যেমন আই হ্যাড বিন রিডিং আ বুক ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা যাবৎ বইটি পড়তেছিলাম। এখানে কখনের 3 ঘন্টা, কোন সময়ের 3 ঘন্টা এটা কিন্তু উল্লেখ করা হয়নি। কিন্তু আমি যদি বলি যে আই হ্যাড বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে বইটি পড়তেছিলাম, এখানে কিন্তু সকাল একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হলো এমন এক অ্যাকশন বা ইভেন্টকে বোঝায় যা ভবিষ্যতে ঘটবে বা হবে। যেমন আই উইল প্লে টুমরো, আমি আগামীকাল খেলবো। আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো, আমি আগামীকাল কাজটি করব। ফিউচার ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়ব। এখানে ভবিষ্যতে কাজটি ঘটবে এমনটি বোঝাচ্ছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকব। আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকব। ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট হলো ভবিষ্যতে একটি কাজের পূর্বে আর একটি কাজ হয়ে থাকবে বা ঘটে থাকবে এরূপ বোঝায়। যেমন টুমরো আই উইল ইট পিৎজা বাট মাই ফ্রেন্ড উইল হ্যাভ ইটেন পিৎজা, আগামীকাল আমি পিৎজা খাবো বাট কিন্তু আমার বন্ধু অলরেডি পিৎজা খেয়ে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন হি উইল হ্যাভ প্লেড ফুটবল, সে ফুটবল খেলে থাকবে। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়া থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বা ঘটতে থাকবে এরূপ বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন I will have been watching the TV for 50 minutes. আমি 50 মিনিট যাবৎ টিভি দেখতে থাকব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস সময়। যেমন আই উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 20 মিনিটস, আমি 20 মিনিট যাবৎ বইটি পড়তে থাকব। আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতে থাকব। আশা করি তোমরা 12 প্রকার টেন্স এর ডেফিনিশন, স্ট্রাকচার, উদাহরণ সহ বুঝতে পেরেছো। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ এগেইন।
থ্যাংক ইউ।